এক নম্বর কোশ্চেনটা কি লেখা আছে, বলছে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে। এই প্রশ্নটা এসেছে গত 46 বিসিএস এ। লক্ষ্য করেন, গত 46 বিসিএস এ এই প্রশ্নটা এসেছে, এই কোশ্চেনটা এসেছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে ধ্বনি পরিবর্তন, ধ্বনি প্রকরণ এটি কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনি তাহলে এই প্রশ্নের উত্তরটা করে ফেলেন, কোনটি হবে? বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণ কালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? ক নম্বর অপশনে আছে আমাদের স্বরে আ, খ নম্বরে আছে এই, গ নম্বরে আছে রস্য উ, ঘ নম্বরে আছে ও। এইটি উত্তর করবেন। আর ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, আপনাদের শেয়ার, আপনাদের এক একটি শেয়ার হচ্ছে আমাদের অনুপ্রেরণা। আমরা ক্লাস নিতে অনুপ্রেরণা পাই এবং আমাদের ক্লাস নিতে ভালো লাগে। সুতরাং যত বেশি উপস্থিতি হবে তত ক্লাসের বেশি বেশি তথ্য, গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিতে আমাদের জন্য সহজ হবে। ওকে, তাহলে এটি উত্তর কি হবে? এখানে অনেকে উত্তর করেছেন গ, রাইট, উত্তর হবে গ। এখন এটার একটু ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ঘুরে আসি। ওকে, লক্ষ্য করেন, আমরা মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি পড়েছি, মৌলিক স্বরধ্বনি পড়েছি আমরা কয়টি? মৌলিক স্বরধ্বনি পড়েছি আমরা 60টি। এই 60টির উচ্চারণ স্থান আছে। উচ্চারণ স্থানটা কি দেখেন, লক্ষ্য করেন, এই যে এইরকম একটি চার্ট আপনারা দেখেছেন নিশ্চয়, এইরকম একটি চার্ট আপনারা দেখেছেন, এরকম আপনারা একটি চার্ট দেখেছেন। ঠিক আছে, এই চার্টের এই দিকে আছে রস্য উ, এই দিকে আছে এই দিকে আছে রস্য ই, এদিকে আছে রস্য উ। এখানে আছে এ, এখানে আছে এ, এখানে আছে আ, এখানে আছে অ, এখানে এখানে আছে অ। লক্ষ্য করেন, এই যে সবচেয়ে উপরে যে ঘরটি আছে, আমরা যদি এইভাবে দেখি, এটি 1 নম্বর, এটি 2 নম্বর, এটি 3 নম্বর, এটি 4 নম্বর। সবচেয়ে উপরে যেটা আছে সেটা হচ্ছে উচ্চ, সেটি কি উচ্চ, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে নিম্ন। এই চারটা অবশ্যই মাথায় রাখবেন। এই চারটি আপনার জন্য ভয়াবহ গুরুত্বপূর্ণ, এটি ভয়াবহ গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি হিউজ কোশ্চেন পাবেন। সুতরাং এই চারটা আপনি একেবারে খুব সুন্দর করে, খুব ভালো করে মনে রাখবেন। এই যে এই চারটা যে ঘর আমি লিখেছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, যে চারটা স্তর আছে, এই স্তরের সবচেয়ে উপরে যেটা সেটা হচ্ছে উচ্চধ্বনি, যেটা নিচে সেটা হচ্ছে নিম্নধ্বনি, আর যেটা ওপর থেকে কাছে সেটা হচ্ছে উচ্চ মধ্য। সেটা কি? উচ্চ মধ্য। যেহেতু এটা মাঝে আছে, ওপর থেকে কাছে, সেজন্য উচ্চ মধ্য, আর এটা নিচ থেকে কাছে, এই জন্য এটাকে বলছে কি? নিম্ন মধ্য। আসলে নিচ থেকে কাছে ব্যাপারটা এরকম না। এই ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা উপরে থাকে, এই ধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা নিচে নেমে আসে। আর এটাতে হচ্ছে ওপর থেকে একটু নিচে নামে, এটাতে আরো একটু বেশি নিচে নামে। এই জন্য এটাকে বলছে উচ্চ মধ্য, এটাকে বলছে নিম্ন মধ্য। আর এই যে এই ধ্বনিগুলা, এই লাইনের ধ্বনিগুলা যেভাবে উচ্চ, ঠিক একই ভাবে এগুলো উচ্চারণের সময় ঠোঁট কাছে থাকে, এই জন্য এগুলোকে বলা হয় সংবৃত। আর এই যে নিচে যেটা আছে, এটাতে যখন আমরা উচ্চারণ করি ঠোঁট দূরে চলে যায়, অর্থাৎ আ উচ্চারণ করতে মুখ যতটা হা হয়, এই এ বা এই রস্বই বা রস্য উচ্চারণ করতে মুখ ততটা হা হয় না, অর্থাৎ দুইটা ঠোঁটের দূরত্ব তত বেশি হয় না। এই জন্য এটা সংবৃত, আর এটা বিবৃত। এটা হচ্ছে বিবৃত, এই ধ্বনিগুলো বিবৃত, এই ধ্বনিগুলো সংবৃত। আর এটা সংবৃতের কাছে, তাই বলছি অর্ধ সংবৃত, অর্ধ সংবৃত। আর এই ধ্বনিটাকে বলছি কি? অর্ধ বিবৃত, অর্ধ বিবৃত। লক্ষ্য করেন, এই চার্ট থেকে আপনি আজকে হিউজ কোশ্চেন পাবেন। আমি যে প্রশ্নগুলো সমাধান করব এখান থেকে আপনি হিউজ কোশ্চেন পাবেন। লক্ষ্য করেন, তাহলে এটাকে বলছি সংবৃত, এটাকে বিবৃত, এটা অর্ধ সংবৃত, এটা অর্ধ বিবৃত। এই লাইনটা উচ্চ, মানে এটা উপরেরটা উচ্চ, নিচেরটা নিম্ন, উচ্চ মধ্য, নিম্ন মধ্য। একই ভাবে লক্ষ্য করেন, এই যে এই দিক থেকে যদি আমরা দেখি, এই দিক থেকে যদি আমরা দেখি, এই কয়েকটা ধ্বনি হচ্ছে সম্মুখ ধ্বনি। কি ধ্বনি? সম্মুখ ধ্বনি। এই কয়েকটি ধ্বনি হচ্ছে কি ধ্বনি? এগুলো হচ্ছে পশ্চাৎ ধ্বনি, পশ্চাৎ, পশ্চাৎ ধ্বনি। আর এইটার নাম হচ্ছে কেন্দ্রীয় ধ্বনি, কেন্দ্রীয় ধ্বনি। অর্থাৎ মাঝে যে আছে, জিহ্বার সামনে থেকে উচ্চারণ হয় তাই এটা সম্মুখ, জিহ্বার পেছনে যায় তাই এটা পশ্চাৎ, আর জিহ্বা একেবারে মাঝামাঝি অবস্থানে থাকে, নিউট্রাল থাকে, এই জন্য এটাকে বলছি কেন্দ্রীয়। সম্মুখ ধ্বনির আরেকটি নাম হচ্ছে প্রসৃত ধ্বনি, অর্থাৎ ঠোঁট চ্যাপ্টা থাকে। পশ্চাৎ ধ্বনির আরেকটি নাম হচ্ছে গোলাকৃত ধ্বনি, কারণ এটা হচ্ছে ঠোঁট গোল হয়ে যায় উচ্চারণের সময়। আর এইটার সময় কিছুই হয় না, এই জন্য এটাকে বলছি কি?
এটাকে বলছি নির্লিপ্ত। এই তথ্যটা আপনার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এইটি আপনি একটি স্ক্রিনশট দিয়ে নেন, এখান থেকে আজকে আপনি হিউজ কোশ্চেন পাবেন। আর ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। আমি দেখতে পাচ্ছি ক্লাসটি 17টা শেয়ার হয়েছে মাত্র, ঠিক আছে? আমি চাই এই ক্লাসটি আজকে 100 শেয়ার হয়ে যাক, 100টি শেয়ার হোক, আমি এটা চাই, ঠিক আছে? ওকে, এটি একটু স্ক্রিনশট দিয়ে নেন, আশা করছি নেওয়া হয়েছে। ওকে, তাহলে প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার উত্তর কি হবে? উত্তর হবে গ। উত্তর হচ্ছে কি গ, কারণ কি বলছে? জিহ্বা উচ্চ